হ্যালো বন্ধুরা, ডাটা ইন্টারপ্রিটেশনের আজকে এটা সেকেন্ড ক্লাস। অর্থাৎ 3rd জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটের যে কোশ্চেন পেপার টি রয়েছে, সেখান থেকে আমরা এই ডাটা ইন্টারপ্রিটেশনগুলো আলোচনা করব। তো দেখো, একদম প্রথমে যে টেবিলটা রয়েছে এটা খুব ভালো করে তোমরা দেখো। আর সেই সাথে সাথে আহ, যে ডেটাগুলো যেভাবে সলভ করতে বলা রয়েছে তা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, এবং আমি কিভাবে তোমাদেরকে বোঝাচ্ছি তা একবার ভালো করে বোঝো। দেখো, তো একদম প্রথমে বলছে দ্য ফলোয়িং টেবল শোজ দ্য 40% অফ দ্য নাম্বারস অফ ক্যামেরাস সোল্ড। তাহলে এখানে এই টেবিলটা একবার প্রথমে দেখো। টেবিলের লেখা রয়েছে যে একটা শপ, অর্থাৎ কিছু দোকানের নাম, ABCD করে 4টে দোকানের নাম দেওয়া রয়েছে। তার পাশেই রয়েছে এই কলামে যে 40% অফ দ্য নাম্বারস অফ ক্যামেরা সোল্ড। 40% ক্যামেরা সব এতে, এই 40% ক্যামেরা যেটা বিক্রি হয়েছে তার সংখ্যা রয়েছে 200, অর্থাৎ 200 ইউনিট। বিতেও একই রকমভাবে 40% ক্যামেরা বিক্রি হয়েছে, যার ইউনিট রয়েছে 320। একই রকমভাবে রয়েছে সিটা, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বাকি ডি, ডি তেমনি ডি এর, ডি শপের, তার 40% যে ক্যামেরা সোল্ড মানে বিক্রি হয়েছে তার ইউনিট রয়েছে 240। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে নাম্বারসগুলো দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু 40%, এটা 100% নয়। আর এই 100%টা প্রথমে তোমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে প্রত্যেকটা শপের জন্য। বোঝা গেছে? এবার 40%-এর যদি 200 হয়, তাহলে 60%, অর্থাৎ বাকি 60% কত ইউনিট হবে? আর সেটা টোটাল করলে যে ইউনিটটা আসবে ওটা তোমাদেরকে এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। আচ্ছা, আমি এটা ক্যালকুলেট করব। তার আগে চলে যাচ্ছি সেকেন্ড কলামে। সেকেন্ড কলামে বলছে এটা প্রিন্টার, হাফ অফ দ্য নাম্বারস অফ প্রিন্টার্স সোল্ড। এই কলামে কত, প্রত্যেকটা শপ থেকে কতগুলো করে প্রিন্টার্স বিক্রি হয়েছে তার সংখ্যা এখানে দেওয়া রয়েছে। কিন্তু এখানে মনে রাখার একটা বিষয় যে এখানে যেটা দেওয়া রয়েছে এটা হাফ, এই নাম্বারগুলো কিন্তু হাফ। প্রত্যেকটা দোকানে যত বিক্রি হয়েছে তার হাফ নাম্বার সেখানে দেওয়া রয়েছে। তাহলে এটা ফুল কত করে হবে? প্রত্যেকটা টোটাল নাম্বার কতগুলো হবে? টোটাল প্রিন্টার্স কতগুলো করে হবে? যদি এই 220, এটা হাফ হাফ প্রিন্টারের সংখ্যা দেওয়া রয়েছে, এটা টোটাল কত হবে? তার সাথে আমি যদি 2 গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 440। অর্থাৎ এইটা হয়ে যাবে টোটাল 440। এটাই হচ্ছে টোটাল প্রিন্টার যেটা সাব বি থেকে বিক্রি হয়েছে। একই রকমভাবে সিডি, এইভাবে ক্যালকুলেট করবে ওখান থেকে। চলে যাচ্ছি পরের যে কলাম, ওখানে যেটা বলেছে যে রেশিও অফ দ্য নাম্বারস অফ ক্যামেরা টু দ্য স্পিকারস সোল্ড। দেখো, এখানে এই, এখানে যেটা দেওয়া রয়েছে 5:3, এটা ক্যামেরা আর স্পিকারের রেশিও সব এতে। সব এতে আমরা ইতিমধ্যে ক্যামেরার সংখ্যাটা পেয়ে যাব প্রথমে যখন ক্যালকুলেট করে নিব। সেখান থেকেই এই রেশিওর সাহায্যে স্পিকারটাকেও আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, তাহলে প্রথমে তোমাদেরকে একটা টেবিল আলাদা করে বানাতে হবে, যেখানে শপের নামগুলো লিখবে ABCD, এবং টোটাল 100% ক্যামেরা বিক্রি হলে শপ এতে টোটাল কতগুলো বিক্রি হয়েছে সেটা পাশে লিখবে। একই রকমভাবে পুরো টেবিলটা সাজাতে হবে তোমাদেরকে। প্রথমে ওই ডেটাটা ক্যালকুলেট করে নিলেই তোমাদের এখানকার এই কোশ্চেন্সগুলো সলভ করতে সুবিধা হবে। এখানে একটা নোটস দেওয়া রয়েছে, এই নোটসটা আমরা একটু পরে আলোচনা করব, যখন আমরা ধীরে ধীরে এই টেবিলটাকে সলভ করব তখন আমি আলোচনা করব তোমাদের জন্য। আপাতত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে টেবিলটার ডেটাগুলোকে কিভাবে ইন্টারপ্রেট করতে হবে। তাহলে একদম প্রথমে তোমাদের জন্য আমি সলভ করে দিচ্ছি যে সব এতে আমরা 100% ক্যামেরা কি করে ক্যালকুলেট করব। দেখো, সব এতে যদি 40% ক্যামেরা যেটা বিক্রি হয়েছে তার ইউনিট দেওয়া রয়েছে 200টি, তাহলে 1% বিক্রি হবে কতগুলো? 200/40। একই রকমভাবে বাকি যে 60%, অর্থাৎ এই 40 আর 60 এইটা টোটাল করলেই তো 100% হয়। তাহলে এই বাকি 60% আমরা পাবো কি করে? 200 × 60/40। এটাকে আমরা কাটাকাটি করলাম, এবং কাটাকাটি করলে পাচ্ছি 300। তাহলে প্রথমেই দেখো, 40% যেটা ছিল, 40% ক্যামেরা, যেটার টোটাল ইউনিট ছিল 200টি বা 200 ইউনিট। আর নেক্সট যে 60% ক্যামেরা, ওটার ইউনিট হলো 300। তাহলে আমাদেরকে প্রথমে এটা ক্যালকুলেট করে নিতে হবে যে টোটাল 100% ক্যামেরা সব এ থেকে যেটা বিক্রি হয়েছে ওটার ইউনিট হচ্ছে 500। ওকে, এইভাবে তোমাদেরকে প্রথমে ক্যালকুলেটটা করে নিতে হবে। তোমরা একই একই রকমভাবে বি, সি, ডি এগুলো নিজেরা ক্যালকুলেট করে নিও।
আচ্ছা, সিতে কি করে এটা ক্যালকুলেট করবে? দেখো, সির ক্যামেরার সংখ্যা কিভাবে ক্যালকুলেট হবে এই জায়গাটায় লক্ষ্য করো। ফর সব সি, দ্য নাম্বার অফ ক্যামেরা সোল্ড ইজ 4 টাইমস দ্য নাম্বার অফ স্পিকার সোল্ড। অর্থাৎ সব সিতে যত পরিমাণ স্পিকার বিক্রি হয়েছে তার 4 গুণ, তার 4 গুণ ক্যামেরা সব সিতে বিক্রি হয়েছে। ওকে, আচ্ছা এভাবে এটা ক্যালকুলেট করবে। এরপরে চলে যাচ্ছি সব এতে প্রিন্টারের সংখ্যা। দেখো, সব এতে প্রিন্টারের সংখ্যাটা যেহেতু ড্যাশ দেওয়া রয়েছে, এটা আমি ফাঁকা রাখছি, এটাকে আমি একটু পরে সলভ করে দিচ্ছি। বাকি চলে যাও বিতে। সব বিতে কি করে প্রিন্টারের সংখ্যা তুমি বের করবে? সব বিতে প্রিন্টারের সংখ্যা, টোটাল প্রিন্টার যত বিক্রি হয়েছে তা দেওয়া রয়েছে 220টা, অর্থাৎ 220। এইটা লক্ষ্য করো, এটা ছিল হাফ নাম্বার অফ প্রিন্টার। যদি হাফ প্রিন্টারের সংখ্যা 220 হয়, তাহলে টোটাল বা ফুল প্রিন্টারের সংখ্যা আমার টোটাল কতগুলো বিক্রি হয়েছে? 220 ইন্টু 2 ইকুয়াল টু 440। একই রকমভাবে সিতে 2 গুণ করে দিবে, তাহলে ওটা হয়ে যাবে 600। এবং একই রকমভাবে ডিতে ওটা গুণ করলে হবে 380। এবারে চলে আসা যাক অপশান সব এতে এই প্রিন্টার কতগুলো বিক্রি হয়েছে। তোমরা এইখানে লক্ষ্য করো যে টোটাল নাম্বারস অফ ক্যামেরা, প্রিন্টার অ্যান্ড স্পিকার সোল্ড বাই শপ এ ইজ 1160। তাহলে শপ এতে টোটাল ক্যামেরা, টোটাল প্রিন্টার আর স্পিকার মিলে টোটাল বিক্রি হয়েছে 1160 ইউনিট। ওকে, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা আমরা আবার একটু এখান থেকে একটু পজ নিচ্ছি, নেক্সট এটা যাই, তারপরে আমরা এটাকে সলভ করব। দেখো, এরপরে চলে যাচ্ছি রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য ক্যামেরা টু দ্য স্পিকার। দেখো, ক্যামেরা আর স্পিকারের যে ইউনিটটা অর্থাৎ রেশিওটা দিয়েছে ওটা 5:3। তাহলে ক্যামেরা ইজ টু স্পিকার, যেটা রেশিও রয়েছে 5:3। এবার তোমরা বলো তো, সব এতে এই 5 ইউনিট ক্যামেরা যেটা বিক্রি হয়েছে ওটা টোটাল ইউনিট কত ছিল? দেখো, সব এতে ক্যামেরা 100% বিক্রি হয়েছিল, অর্থাৎ 100% মানে 500টি বা 500 টোটাল ইউনিট। আর এই 500 এই ইউনিটটাই এখানে রেশিওতে দেওয়া রয়েছে 500। তাহলে 5 ইউনিটের টোটাল সংখ্যা হচ্ছে 500। আর তাহলে এখান থেকে আমরা ইজিলি এই যে 3 রেশিও যেটা দেওয়া রয়েছে ওটার ক্যামেরাটা আমরা নিশ্চয়ই এখানে ক্যালকুলেট করে নিতে পারবো। 500/5, তাহলে 3 ইউনিটের ওটা আসবে 500 ইন্টু 3/5, টোটাল 300। দেখো, তাহলে আমরা শুধুমাত্র স্পিকারের সংখ্যা এখানে পেয়ে গেলাম 300 ইউনিট। এবারে দেখো তো, সব এতে ক্যামেরা বিক্রি হয়েছিল 500টি, স্পিকার বিক্রি হলো 300টি, টোটাল হয়ে গেল 500 আর 300 800খানা, টোটাল 800 ইউনিট বিক্রি হয়েছে। যদি এই সব এতে ক্যামেরা, প্রিন্টার, স্পিকার মিলে 1160 টোটাল ইউনিট হয়ে থাকে, তাহলে আমরা সেখান থেকে যদি এই 800 বাদ দিয়ে দিই, মাইনাস করে নিই, তাহলে আমরা নিশ্চয়ই প্রিন্টার টোটাল কত প্রিন্টার বিক্রি হয়েছে তাই ইজিলি এখানে পেয়ে যাব। দেখো, 360 ইউনিট প্রিন্টার্স বিক্রি হয়েছে সব এতে। বোঝা গেল? আচ্ছা, এই রকমভাবে আমি প্রত্যেকটা কলামের কিভাবে ক্যালকুলেট করতে হবে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। এতে মোটামুটি করে যা যা বলার ছিল আমি তোমাদেরকে বললাম। বিতে একই রকমভাবে ধরো, বিতে এই যে ড্যাশটা লক্ষ্য করো, আর সেটার জন্য দেওয়া রয়েছে অপশন 2, রেশিও অফ দ্য নাম্বার অফ ক্যামেরা টু স্পিকার সোল্ড বাই বি ইজ 10:7। তাহলে তোমরা এখানে এটা বসিয়ে নাও যে 10:7 এই রেশিওতে ক্যামেরা আর স্পিকার সব বিতে বিক্রি হয়েছে। একই রকমভাবে এখান থেকে তোমরা এটা ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করবে যেটা, যে দেখো, যদি 10 ইউনিট 10 ইউনিট ক্যামেরা যেটা বিক্রি হয়েছে তার টোটাল সংখ্যা কত, এটা তোমরা যখন এই ক্যালকুলেশনটায় বির ক্যামেরার সংখ্যা টোটাল পেয়ে যাবে, তখন তোমাদের এটা সুবিধা হবে। আচ্ছা, আমি তো এটা ক্যালকুলেট যেহেতু করে রেখেছি তাই আমি এটা বলে দিচ্ছি তোমাদের যে এই 10 ইউনিট, এই 10 ইউনিটের তোমাদের 10 ইউনিট ক্যামেরা যেটার টোটাল আসবে 800টি বা 800। এই 10 ইউনিটের সংখ্যা হচ্ছে 800। তাহলে 1 ইউনিট কত হবে? 800/10
একই রকমভাবে 7 ইউনিট স্পিকার, তাহলে 7 ইউনিট সমান 800 ইন্টু 7/10, টোটাল 560, অর্থাৎ 560 স্পিকার থাকবে সব বিতে। ওকে, আচ্ছা সিটটা একই রকমভাবে বলা ছিল, বাকি রয়েছে ডি। ডিতে একই রকমভাবে ক্যালকুলেশন দেওয়াই রয়েছে 6:7। এখান থেকে তোমরা স্পিকারটা নিশ্চয়ই নিজেরা ক্যালকুলেট করে নিতে পারবে, এই আশা রাখছি। আচ্ছা, এই সমস্ত ক্যালকুলেশনগুলো করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে টেবিলটা আসবে সেটা হবে ঠিক এইরকম। এইরকম একটা টেবিল তোমরা দেখবে, যেখানে তোমাদেরকে প্রথমে ক্যালকুলেশনগুলো করে নেওয়ার পরে এইভাবে টেবিলটাকে রেডি করে নিতে হবে। যেখানে দেখো সব এতে ক্যামেরা, টোটাল ক্যামেরা বিক্রি হয়েছে 500টি, প্রিন্টার্স বিক্রি হয়েছে 360, স্পিকার বিক্রি হয়েছে 300। তোমরা যদি এমনি টেবিলটাকে খালি চোখে দেখো তাহলে দেখো এখানে কিন্তু এই ডেটাগুলো কিন্তু ভুল দেওয়া ছিল, তাই না? তোমরা যদি শুধুমাত্র এইগুলোকে দেখেই ক্যালকুলেট করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে, আর এই প্রসেসটা ফলো করলে এইভাবে টেবিলটা আসবে। এই টেবিলটাকে নিয়েই এবারে আমরা কোশ্চেনগুলো দেখে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি আশা করছি তোমরা টেবিলটা সলভ করে নিয়েছো, আর কোশ্চেনগুলো তাহলে দেখে নাও। দ্য টোটাল নাম্বার অফ ক্যামেরা অ্যান্ড প্রিন্টার্স সোল্ড বাই শপ এ। দেখো শপ এ টোটাল ক্যামেরা আর প্রিন্টার, টোটাল ক্যামেরা কতগুলো? 500টি, প্রিন্টার বিক্রি হয়েছে 360টি। তাহলে অঙ্কের বলা কথা অনুযায়ী আমরা প্রথমে এটা দেখে নিই যে শপ এতে টোটাল ক্যামেরা প্রিন্টার একসাথে টোটাল হলো 860। হয়েছে? ওকে। ইজ ড্যাশ মোর দেন, কত শতাংশ বেশি দেন দ্য নাম্বারস অফ প্রিন্টার্স সোল্ড বাই শপ ডি। শপ ডিতে যে প্রিন্টার বিক্রি হয়েছে তার থেকে কত পরিমাণ বেশি? তাহলে কত পরিমাণ বেশি? শপ ডিতে বিক্রি হয়েছে 380, তাহলে এটা আমরা যদি মাইনাস করে নিই ক্যালকুলেশন হয়ে গেল এটা 480, 480। তাহলে দ্য টোটাল নাম্বার অফ ক্যামেরা অ্যান্ড প্রিন্টার্স সোল্ড বাই শপ এ, শপ এতে সব মিলিয়ে যত পরিমাণ ক্যামেরা আর প্রিন্টার বিক্রি হয়েছে তা শপ ডির প্রিন্টারের থেকে 480 ইউনিট বেশি। দেখো অপশান এতে ওটা রয়েছে, হয়ে গেল একদম। তাহলে এই যে টেবিলটা প্রথমে তোমাদেরকে একটু সময় দিয়ে ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে যে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে ওইগুলো কিন্তু তোমাদের সলভ করতে আর কোনো অসুবিধা হবে না। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলছে যে ইন শপ এ, তাহলে শপ এ বলতে এখানে শপ এ, ইফ দ্য নাম্বার অফ পেন ড্রাইভস, আচ্ছা তাহলে এখানে একটা এক্সট্রা বলেছে পেন ড্রাইভ, তাহলে তুমি এরকমভাবে লিখে নিতে পারো যে পেন ড্রাইভ বলে একটা এক্সট্রা কলাম করে নাও। বলছে ইফ দ্য নাম্বার অফ পেন ড্রাইভস সোল্ড, একটা এখানে যে পেন ড্রাইভ সব এতে বিক্রি হয়েছে তা 120, আচ্ছা ইজ 120% অফ দ্য এভারেজ নাম্বার অফ স্পিকার অ্যান্ড ক্যামেরাস সোল্ড। তাহলে কি বলছে যে সব এতে টোটাল স্পিকার এবং টোটাল ক্যামেরা যত বিক্রি হয়েছে তাদের এভারেজের 120%। তাহলে একদম প্রথমে তোমাদের ক্যামেরা আর স্পিকারটা ক্যালকুলেট করি, এভারেজ এভারেজ করলে কত হবে? 500, 500 প্লাস 300 আমরা যদি প্লাস করি তাহলে ওটা হবে 800, আর 800টাকে যদি আমরা এভারেজ ক্যালকুলেট করে নিই চলে এলো 400। এই 400-এর 120%, 400-এর 120%, 120%, 400-এর 120%টাই হচ্ছে গিয়ে পেন ড্রাইভ বিক্রি হয়েছে সব এতে। দেখো তাহলে টোটাল কতগুলো হবে? 400, 120 ইন্টু 4 ইকুয়াল টু 480, অর্থাৎ 480খানা পেন ড্রাইভ সব এতে বিক্রি হয়েছে। আমরা কিন্তু এতটা পর্যন্ত পড়ে যা বুঝতে পারলাম। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ পেন ড্রাইভ অ্যান্ড প্রিন্টার্স সোল্ড। দেখো আমরা পেন ড্রাইভের সংখ্যা ইতিমধ্যে পেয়ে গেছি 480টা, বাকি যেটা বলেছে যে এই সব এতে প্রিন্টার যতগুলো বিক্রি হয়েছে তাদের মধ্যে ডিফারেন্স কত। প্রিন্টার কতগুলো বিক্রি হয়েছে? 360, 360, তাহলে আমরা যদি পেন ড্রাইভের সংখ্যা থেকে এই প্রিন্টারের সংখ্যা যদি মাইনাস করে দিই, প্রিন্টার্স এটা কত? 360 মাইনাস করে দিলে আসছে 0, 8 থেকে 6 গেলে 2, 4 থেকে 3 গেলে 1, 120। দেখো অপশান এ মিলে গেল।
খুবই ইজি। ওকে, তাহলে প্রথমে যেটা বলেছে যে ইন শপ এ ইফ দ্য নাম্বার অফ পেন ড্রাইভস সোল্ড ইজ 120% অফ দ্য এভারেজ নাম্বার অফ স্পিকার্স অ্যান্ড ক্যামেরা সোল্ড। এইটা তোমাদেরকে প্রথমে ভেঙে ভেঙে বুঝতে হবে, তারপরে ক্যালকুলেশনটা করতে হবে। ওকে, আশা করি এটাও বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 2 আমরা সলভ করে নিয়েছি। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে। কোশ্চেন নাম্বার 3-তে যেটা বলছে তা হচ্ছে হোয়াট ইজ দ্য রেশিও। রেশিও আমরা ক্যালকুলেট করব। রেশিও অফ দ্য নাম্বারস অফ স্পিকার্স সোল্ড বাই শপ বি। স্পিকার শপ বি, দেখো শপ বি এবং তার স্পিকার অর্থাৎ 560। আমরা এখানে লিখে নিচ্ছি শপ বি, যেখানে স্পিকার এবং তার সংখ্যা হচ্ছে 560, আর এর রেশিও হবে কার সাথে? দ্য নাম্বার অফ দ্য স্পিকার সোল্ড বাই শপ ডি, বাকি সেটা বিক্রি হবে শপ ডির সাথে। তাহলে শপ ডিতে কি আছে? শপ ডি যেখানে স্পিকারের কথা বলেছে, তাহলে স্পিকারের কতগুলো ছিল? 700টি বা 700। শপ ডি এখানেও তেমনি স্পিকার, টোটাল হচ্ছে, দেখো এটাকে আমাদেরকে, তাহলে আমরা ডেটাগুলো পেয়ে গেছি আমাদের হাতের কাছে। বাকি এখান থেকেই আমাদেরকে ক্যালকুলেশনটা, রেশিওটা নির্ণয় করতে হবে। এই জিরো এটা মাইনাস হয়ে যাবে। 7 10 যা 70, তারপরে 7 8 যা 56, এরপরে 2 4 যা 8, 2 5 যা 80, 4:5, 4:5 রেশিও হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3টাও সলভ হয়ে গেল আমাদের, খুবই ইজি। ওকে, আশা করি বোঝা গেল। টেবিলটা খুব ভালো করে তোমরা দেখে নাও। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে কোশ্চেন নাম্বার 4, ফর শপ বি, for shop B, the number of printers and speakers sold is -% more than the numbers of cameras sold. শপ বিতে টোটাল প্রিন্টার আর স্পিকার যতগুলো বিক্রি হয়েছে তা ওখানে বিক্রয় হওয়া ক্যামেরার থেকে কত শতাংশ বেশি। তাহলে দেখো শপ বিতে প্রিন্টার আর স্পিকার, প্রিন্টার মানে 440, স্পিকার বলতে 560, এই যে টোটাল ইউনিট, এই টোটাল ইউনিট কত হচ্ছে? 1000 প্লাস করলে, এটা যদি প্লাস করো তাহলে দেখবে 1000 হচ্ছে। তাহলে এই টোটাল ইউনিট এইটা ক্যামেরার থেকে কত পার্সেন্ট বেশি? ক্যামেরা কতগুলো বিক্রি হয়েছিল? 800 ইউনিট। তাহলে এই 800 ক্যামেরার থেকে কত গুণ বেশি, কত পার্সেন্ট মোর বলেছে। তাহলে কত পার্সেন্ট মোর এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো? প্রথমে এই প্রিন্টার এবং স্পিকারের সংখ্যা ছিল যেটা 1000, ওখান থেকে আমরা 800টাকে মাইনাস করবো, কত শতাংশ বেশি বলেছে হবে, দিলে আসবে 200। এই 200/800 ইন্টু 1000, 2 4 যা 8, সরি এটা 1000 না, এটা 100 হবে। কত পার্সেন্ট বলেছে তাই তো? আচ্ছা, 24 যে 100 অর্থাৎ 25%। দেখো হয়ে গেল অপশন বি, বোঝা গেল। তাহলে আমাদের এই টেবিলটা প্রথমে ক্যালকুলেট করে নিতে কিন্তু কোশ্চেন্সগুলো সলভ করতে খুবই সুবিধা হচ্ছে, বোঝা গেছে। আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, ইফ দ্য numbers of printers and speaker sold by shop C is 350. আচ্ছা, যদি if the average number of printers and speakers sold by shop C is 350, তাহলে এখানে প্রিন্টার এবং স্পিকার এই দুটো শপ সিতে যেটা বিক্রি হয়েছে তার সংখ্যা বলেছে 350টি বা 350, দেন হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ক্যামেরা অ্যান্ড প্রিন্টার্স সোল্ড বাই শপসি। তাহলে শপসিতে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যে ক্যামেরা এবং প্রিন্টার যেটা বিক্রি হয়েছে তার এভারেজটা কত। চলো দেখে নেওয়া যাক এটা। তোমরা এই পাশের টেবিলটায় লক্ষ্য করো, শপসিতে প্রিন্টার এবং স্পিকার টোটাল ছিল 600 আর 100, যেটা বলেছে যে ইফ দ্য এভারেজ নাম্বার অফ দ্য প্রিন্টার্স অ্যান্ড স্পিকার সোল্ড বাই সি ইজ 350, তাহলে তাই তো এটা এলো 700, এটার এভারেজ করলে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি 350।
ওকে, 350। দেখো এখানে এটা এইভাবেই ক্যালকুলেট করে নিয়েছি। বা এটা আরেকটা রকম আরেকভাবে করা যায় যে, যেহেতু যেহেতু টেবিলটা এখানে ক্যালকুলেট করে নিয়েছি তাই আমার এটা সুবিধা হচ্ছে। এবার হতে পারে তোমাদের এই টেবিলটা এখন হয়তো সির সি শপের হয়তো এগুলো তোমরা এখনো ক্যালকুলেট করতে পারোনি। তাহলে দেখবে, এবারে প্রশ্নটা দেখো, ইফ দ্য এভারেজ নাম্বার অফ প্রিন্টার্স অ্যান্ড স্পিকার্স সোল্ড বাই শপ সি ইজ 350, তাহলে অলরেডি বলেছে স্পিকার আর প্রিন্টার এবং স্পিকার সব সিতে বিক্রি করেছে 350। এভারেজ যেটা বলা রয়েছে, এভারেজ যদি 350 হয়, টোটাল কত ইউনিট বিক্রি হয়েছে? 350 × 2 ইকুয়াল টু 700। 700, তাহলে প্রিন্টার এবং স্পিকারকে নিয়ে আমরা পেয়েছি 700টি। ওকে, বোঝা গেছে? তোমরা এটা তো বের করে নিতে পেরেছো যে সব সিতে টোটাল টোটাল প্রিন্টার কতগুলো হয়েছিল? 600, তাই তো? এবার এই স্পিকার আর প্রিন্টার মিলেই ছিল 700, আমরা পেয়েছি। 700 থেকে যদি আমরা 600 মাইনাস করে নিই, তাহলে বেরিয়ে এলো 100। দেখো, আর এই 100টা কি? টোটাল এই 100 ইউনিট, এইটা হচ্ছে গিয়ে স্পিকারের সংখ্যা। দেখো, ঠিক আমি তো এটা যেহেতু ক্যালকুলেট করে রেখেছিলাম তাই আমার এটা সুবিধা হলো। বাকি এছাড়াও আমি যেভাবে প্রসেসটা তোমাদের দেখালাম ওইভাবেও কিন্তু আমরা স্পিকার আর প্রিন্টারকে ক্যালকুলেট করে নিতে পারি। এবার যখন আমাদের হাতে স্পিকার এবং প্রিন্টারের সংখ্যা চলে এসেছে, তাহলে আমরা এখন একদম অনায়াসে ক্যামেরা ক্যামেরার সংখ্যাটাও আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো। ক্যামেরার সংখ্যা কি করে ক্যালকুলেট করবো দেখো, তাহলে এখানে যদি 100টা প্রিন্টার হয়ে থাকে, স্পিকার হয়ে থাকে 100টি, তাহলে আমরা এই যে সব সিতে বলেছিল কি, দ্য নাম্বার অফ দ্য ক্যামেরা সোল্ড ইজ 4 টাইমস দ্য নাম্বার অফ স্পিকার সোল্ড। স্পিকার যদি 100টা বিক্রি হয়, তার 4 গুণ ক্যামেরা বিক্রি হবে, মানে 400টা। তার মানে ক্যামেরা আর প্রিন্টার, তাহলে 400 ইউনিট প্লাস 600 ইউনিট, টোটাল 1000 ইউনিট। আর এটারই যদি এভারেজ আমরা করে নিই, তাহলে এটা নিশ্চয়ই পেয়ে যাবো। এটা নিশ্চয়ই তোমরা, আমি এটা খুব ইজিলি করে দিলাম শর্টকাটে, টোটাল হবে 500। তাহলে সব সিতে ক্যামেরা এবং প্রিন্টারের এভারেজ হবে 500। ওকে, হয়ে গেল উত্তর। খুবই ইজি এটা। তো এই ছিল সেকেন্ড শিফটের 3rd জানুয়ারি 2025-এর ডেটা ইন্টারপ্রিটেশনের সমস্ত প্রশ্ন। আশা করি তোমাদের এটা মানে এই যে ক্যালকুলেশনটা তোমাদের খুব বুঝতে সুবিধা হয়েছে এবং ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করেছো। যে জায়গায় তোমরা বুঝতে পারবে না, তোমাদেরকে আমি সাজেস্ট করবো ওই জায়গায় ভিডিওটা ভালো করে পজ করো, এবং তোমরা যদি একদম প্রথমে এই টেবিলটা মনোযোগ সহকারে ক্লিয়ার করে নাও, এই টেবিলের যে ডেটাটা প্রথমে দেওয়া ছিল, তাহলে কিন্তু আর এই কোশ্চেনের মধ্যে আর কিন্তু কোনো মারপ্যাঁচ নেই, তোমাদের খুব ইজিলি সলভ হয়ে যাবে এটা। আর পাশে ওই টেবিলটা তো আমি যেটা দেখিয়ে দিয়েছি, এই এই ডেটাটা তোমাদের পেয়ে গেলেই কিন্তু অঙ্কটা বা ক্যালকুলেশনগুলো করতে খুব সুবিধা হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে টাটা ইন্টারপ্রিটেশনের আবার নেক্সট ক্লাসে।